আচ্ছা দিদি ভাই, 1 পাউন্ডের কেকে কি 2 টিয়ার করা যায়? তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে। আজ দেখো, 1 পাউন্ডের রসমালাই কেকে আমি 2 টিয়ার করে নিয়েছি, কিন্তু ওয়েটটা 2 পাউন্ডেরই হয়ে গিয়েছিল, কারণ 2 টিয়ার করতে গেলে এমনিতেই ওজন হয়। তোমরা এখানে দেখলে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, আর 1 চিমটে লবণ দিয়ে খুব ভালো করে বিট করে নেব, আর স্টেপ বাই স্টেপ গুঁড়ো চিনিটা দিয়ে দেব। প্রত্যেকটার ভিডিওই আমি রেসিপিটা রাখার চেষ্টা করি, কারণ তোমরা যারা নতুন বন্ধু, আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছেছে, তোমরা দেখছো কিভাবে তোমরা একটা কেক স্পঞ্জ বানাবে, ভেবে উঠতে পারছো না। ভিডিও দেখলে তোমরা A to Z একটা কেকের ডেকোরেশন থেকে শুরু করে ভিডিও স্পঞ্জ বানানো সমস্ত কিছু আমি রাখি, তোমরা দেখতে পাবে। আর কিভাবে একটা বাড়িতে বসে বেকারি স্টাইল কেক বানিয়ে ইনকাম করবে, সমস্ত কিছু কিন্তু আমি টিপস দিয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে শুনলে পারফেক্ট ভাবে বাড়িতে বসে কেক বানাতে পারবে আর বিজনেস শুরু করতে পারবে। দেখো, এখানে আমার ফোমটা খুব সুন্দর করে রেডি হয়ে যাচ্ছে। যেহেতু এখানে 1 পাউন্ডের 2টো ডিম আছে, তাই কিন্তু আমার 5 থেকে 6 মিনিটের মধ্যে কেকের ফোমটা রেডি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই পর্যায়ে তেল আর এসেন্স দেওয়ার পর 6 সেকেন্ডের জন্য আমি বিট করব। আর অবশ্যই কিন্তু এখানে ময়দা মেশানোর আগে কেকের যে এখানে তোমরা বেক করবে, সেটা গ্যাস ওভেন হতে পারে, উনুন হতে পারে, কিংবা ওটিজি, সেটা কিন্তু প্রিহিট করতে বসিয়ে দিতে হবে, যে পাত্রটার মধ্যে তোমরা কেকটা বেক করবে। প্রিহিট করা ওভেন ছাড়া কিন্তু কখনোই কেক বেক হবে না। আমি বারবার বলে থাকি ভিডিওর মধ্যে, তবুও তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে মেসেঞ্জারে কিংবা আমার এখানে ভিডিওর শেষে কমেন্ট বক্সে, যে দিদি ভাই কেকটা বসে যাচ্ছে, পারফেক্ট স্পঞ্জ হচ্ছে না। তাই সব সময় বলবো, প্রিহিট করা ওভেন ছাড়া কিন্তু কেকটা বেক করো না। আর ফোমটাও কিন্তু পারফেক্ট ভাবে রেডি করতে হবে। এখানে দেখো, 6 ইঞ্চির মোল্ড আর 4 ইঞ্চির মোল্ডে আমি কেকটা যে বেক করব, তার মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি সমানভাবে। এটা আমি নিজে থেকেই 2 টিয়ার করে দিয়েছিলাম কাস্টমারকে, কারণ আমার রেগুলার কাস্টমার সবসময় আমার কাছ থেকে কেক নেন। তো উনি আমারই উপর ডিজাইনটা ছেড়ে দিয়েছিলেন। একসাথে উনি 2টো কেক নিয়েছিলেন, একটা ম্যাঙ্গো ফ্লেভারের আর একটা রসমালাই ফ্লেভারের। আমি ভাবলাম যে একটা 2 টিয়ার করেই দেই ওনাদেরকে, কোনো অসুবিধে নেই, আমারও ভালো লাগবে। তো 2 টিয়ার আমি করে দিয়েছি। 4 ইঞ্চির মোল্ডে আর 6 ইঞ্চির মোল্ডে কেকটা কত সুন্দর বেক হয়েছে, লেয়ারও হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো, আমি একটা 2 পাউন্ডের কেকের বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। যেভাবে আমি রসমালাই কেকগুলো বানিয়ে থাকি, ভালো করে মিল্ক দিয়ে সোপ করে নিলাম। তারপরেই দেখো, এখানে আমি ক্রিম পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর বাদাম আর মিষ্টি ভরে ভরে দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা লেয়ার বানিয়ে নেব। এইভাবেই লেয়ার গুলো করলে একটা পারফেক্ট কেক বানানো হয়, আর কেকের টেস্টও খুব সুন্দর হয়, আর কাস্টমারও খুব খুশি হয়, আর দৌড়ে দৌড়ে তোমার কাছে আবার দ্বিতীয়বার অর্ডার দিতে আসবে। দেখো, আমি খুব সুন্দর করে এখানে সব করে নিয়ে একই রকম ভাবে লেয়ার গুলো করে নিয়েছি, তাই ডিটেলসে আর দেখালাম না। একেবারে লাস্ট লেয়ারটা বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে একেবারে ক্রাম কোটিং করে নেব ধীরে ধীরে। ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে, যেটা আমি সব সময় বলে থাকি। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, অবশ্যই কিন্তু এই টিপস গুলো ফলো করো, তাহলে পারফেক্ট ভাবে কোনো রকমের ক্লাস ছাড়া, হাজার হাজার টাকা খরচ করা ছাড়াই কিন্তু বাড়িতে বসে তোমরা কেক বানাতে পারবে আর বিজনেস করতে পারবে, আবারও বলছি। আর দেখো, দ্বিতীয় স্পঞ্জটাও আমি একই রকম ভাবে রেডি করে নিচ্ছি। আর এই ছোট কেক গুলো বানাতে যাদের অসুবিধে হয়, ক্রাম কোটিং করতে অসুবিধে হয়, ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও, পারফেক্ট ভাবে কিন্তু কাজগুলো করতে পারবে। এই কেক দুটোও কিন্তু আমি একই রকম ভাবে সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি, করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে সেট হতে, ক্রাম কোটিং করে। এরপর আমি দেখো, এখানে টিপস শেয়ার করছি একটা। এখানে যে আমরা কোন ইউজ করি, আইসক্রিমের কোন কেকের মধ্যে, কিভাবে এই আইসক্রিমের কোন গুলো আমরা প্রিপেয়ার করব আর রেডি করব, বিশেষ করে কেকের মধ্যে বসানোর জন্য। নালে কিন্তু কেকের মধ্যে বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে এগুলো নেতিয়ে যায়, আর একদম কেমন হয়ে যায়, যেটা খাওয়ার যোগ্য থাকে না, প্লাস ডেকোরেশনটাও একটা অন্যরকম হয়ে যায়। তাই সবসময় হোয়াইট চকলেট বা ব্ল্যাক চকলেট, তুমি যেটা প্রেফার করবে, আমার মনে হয় হোয়াইট চকলেট। এখানে তুমি ইয়েলো কালারও অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই, সেটা অপশনাল। এখানে খুব ভালো করে হোয়াইট চকলেট কেবলমাত্র মেল্ট করে নিয়ে আমি পুরো কোনটার ভেতরে আর বাইরে লাগিয়ে নিচ্ছি একটা স্পুনের সাহায্যে। তারপরেই কিন্তু আমি সেট করে নেব। কেকটা যতক্ষণ আমি রেডি করছি, ততক্ষণের মধ্যে এটা খুব সুন্দরভাবে চকলেটটা সেট হয়ে যাবে। আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আইসক্রিমের কোনটা। আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এই টিপসটা তোমাদের কেমন লাগলো,
কারণ আইসক্রিমের কোন বসিয়ে অনেকেই কেক বানাতে গিয়ে বিফল হয়েছো কিংবা অসুবিধার মধ্যে পড়েছো, বা কেকের মধ্যে বসিয়ে দেওয়ার পর আর তোলা যাচ্ছে না, নেতিয়ে গেছে, কেকের মধ্যে যে আমরা সুগার সিরাপ দিয়ে শোক করি তার ফলে তো বিভিন্ন রকমের প্রবলেম আসে। আশা করছি এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকমেরই প্রবলেম আসবে না, তোমরা পারফেক্ট ভাবে কাজটা করতে পারবে আর পারফেক্ট ভাবে কেক ডেলিভারি দিতে পারবে বা বাড়িতে রাখতে পারবে কেকটা ফ্রিজে অনায়াসেই। তাই আমার এই টিপসটা ভালো লাগলে আবারও বলছি, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিংবা আমার ভিডিও দেখো এখনো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে খুব সুন্দর করে আমি আবারও ক্রিম দিয়ে ছোট বড় কেকটা আমি রেডি করে রেখে দিয়েছি, আর এখানে ছোট কেকটাও আমি রেডি করে নিচ্ছি। আর অফ হোয়াইট কালারের ক্রিম রেডি করেই কাজগুলো করছি, রসমালাই কেক যেহেতু তাই একটু অফ হোয়াইট কালারই করেছি। আর দেখো খুব ভালো করে আমার কাজটা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমি ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। যেহেতু আইসক্রিমের কোনটা আমি প্রিপেয়ার করছিলাম সেই সময়টুকু লেগেছিল, তো সেই সময়টা অনেকটাই ছিল, যথেষ্ট সময় এটা ক্রাম কোটিংটা সেট হয়ে গিয়েছিল। তাই ওই ছোট্ট কেকটা বানাতে গিয়েও আমার কোনো রকমের অসুবিধে হচ্ছে না, অল্প ক্রিমের উপর খুব সুন্দর করে আমার ফিনিশিংটা এসে গেছে। আর আমি ফিনিশিং করার পরও কিন্তু 15 মিনিটের থেকে 20 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো, তারপরেই কিন্তু আমি টিয়ারের মধ্যে বসাবো। সাথে সাথে বসাতে যেও না, আবার অনেকটা সময় দেরি করে কিন্তু বসাতে যেও না। 15 থেকে 20 মিনিট, প্রয়োজন হলে 30 মিনিটও রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তারপরে কিন্তু এখানে টিয়ারের কেকটা বসিয়ে দেব। যেহেতু উপরের অংশটা একটু ছোট্ট ছিল তাই আমি দুটো স্ট্র এখানে ইনসার্ট করেছি। আর দেখো আমি খুব ভালো করে আস্তে করে দুটো প্যালেট নাইফ দিয়ে বসিয়ে দিয়েছি। তোমাদের যাদের টিয়ার কেক গুলো বসাতে অসুবিধে হয় তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও। আর এদিকে আমার আইসক্রিমের কোনটা যে আমি রেডি করে রেখেছিলাম চকলেট দিয়ে ভালো করে রেডি করা আইসক্রিমের কোনটা আমি বসিয়ে দিয়েছি। আমার কোনো অসুবিধা হবে না, এই কোনটা আর কোনো রকমের নেতিয়ে যাবে না, ডেকোরেশনটাও নষ্ট হবে না, যেমন কি তেমনই থাকবে। আর এখানে দেখো আমি যে নোজেলটা ইউজ করেছি নোট 7 নম্বর নোজেল, সেটা দিয়েই আমি এখানে অফ হোয়াইট কালারের ক্রিমটা একটু ইয়েলো করে নিয়েছি, যাতে এটা রসমালাই পড়ছে এরকম মনে হয়, কোন থেকে যেন রসমালাইয়ের একটা যে মিল্ক সেটাই গড়িয়ে পড়ছে এরকম একটা এফেক্টের জন্যই ইয়েলোর কালারটা আমি একটু বেশি দিয়ে কাজটা করছি। কেকটা ওনাদের খুব পছন্দ হয়েছিল, প্লাস যারা দেখছিল আমি বানাচ্ছিলাম কেকটা আমার বাড়ির লোকজন সবাই বলছিল খুব সুন্দর লাগছে কেকটা, ছোট্টর উপর খুব সুন্দর। আর তোমরা যারা ভাবো যে 1 পাউন্ডের কেকে কিভাবে 2 টিয়ার কেক বানাবো, আশা করছি ভিডিওটা দেখলে বানাতে পারবে, নিজের বাড়ির মানুষদের জন্য বানিয়ে দিও, খুব সুন্দর হয়। দেখো আমার পুরো অংশটাই এফেক্ট দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি কিন্তু কোনো রকমের রসমালাইয়ের মিষ্টি দিচ্ছি না, এটাও একটা টিপস লাগিয়েছি। আমার গোল গোল ধরনের ছোট্ট ছোট্ট মোল্ড আছে চকলেটের, তো সেটার মধ্যে হোয়াইট চকলেটের মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে দেখো আমি মিষ্টির মতন আকার করে নিয়েছি, সেগুলোই এখানে রসমালাইয়ের এফেক্ট দিয়ে দিয়েছি। আর খুব ভালো করে বাদাম, আর এখানে রোজ যে প্যাটেল গুলো কিনতে পাওয়া যায় যে ড্রাই রোজ প্যাটেল, তো সেগুলোই আমি এখানে ডেকোরেশনে খুব ভালো করে ডিজাইনটা করে নিয়েছি, ডেকোরেট করে দিয়েছি। তোমাদের যদি ভালো লাগে এই কেকের ডেকোরেশনটা অবশ্যই বানিও। যদি তোমরা অর্ডারের না বানাও বাড়ির মানুষদের জন্য জন্মদিনে বা অ্যানিভার্সারিতে বানিয়ে ফেলো। আর বানিয়ে কেমন হলো অবশ্যই তোমাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো কমেন্ট সেকশনে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। আমার কেকটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে যখন ডেলিভারির সময় উনি এসেছিলেন আমি ওনাকে ডেলিভারি করে দিয়েছিলাম। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।